মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সর্বমোট ৩০০০ নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৩০০০ নামের মধ্য থেকে ১০০০ নাম আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা জাতিদেরকে শিক্ষা দিয়েছেন। বাকি রইল ২০০০ নাম, তার মধ্য থেকে ১০০০ নাম আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া নবী আলাইহিস সালামগণকে শিক্ষা দিয়েছেন। বাকি রইল ১০০০ নাম, তার মধ্য থেকে ৩০০ নাম আল্লাহ তাআলা তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। বাকি রইল ৭০০ নাম, তার মধ্য থেকে ৩০০ নাম জাবুরে, বাকি ৩০০ নাম ইনজিলে, বাকি রইল ১০০ নাম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের মাধ্যমে ৯৯টা নাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বাকি রইল একটা নাম, ওই একটা নাম হলো আল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন বান্দা যদি মুহাব্বতের সাথে আল্লাহর একটা নাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৩০০০ নামের বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার নাম নেওয়া বিসমিল্লাহর মধ্যে রয়েছে বরকত, বিসমিল্লাহর মধ্যে রয়েছে বান্দার জন্য রহমত, বিসমিল্লাহর মধ্যে রয়েছে বান্দার জন্য কাজের সফলতা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সর্বপ্রথম যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করেন, জিবরিল আমিন মায়ার নবীর কাছে আসিয়া বলল, ওগো মুহাম্মদ, ইকরা, আপনি পাঠ করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উত্তরে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ইতিপূর্বে ৪০ বছর কাইটা গেল, আমি তো জীবনে কখনো কোনো নুরানি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই নাই। আমার কোনো শিক্ষা নাই, আমি কোনো পড়তে জানি না, আমি কি পড়ব? জিবরিল আমিন আবারও মায়ার নবীর বুকটাকে চাপা দিয়া বলতেছে, ইকরা, হে মুহাম্মদ, আপনি পড়েন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? জিবরিল আমিন আবারও মায়ার নবীর বুকটাকে একটা চাপ দিয়া ছেড়ে দেয়। এবার বলতেছে, হে মুহাম্মদ, ইকরা, আপনি পড়েন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার উত্তর দিয়েছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনে নাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দেয়, জিবরিল আমিন তিনবার পাঠ করার অনুরোধ করার পর চতুর্থবার বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো আল্লাহর নবী, আপনি পাঠ করেন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরিল আমিন আমাকে যখন চতুর্থবার বলছে, হে নবী, আপনি পাঠ করেন আপনার রবের নামে, আল্লাহর নামে, আল্লাহর নাম নিয়ে পাঠ করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে জ্ঞান দান করলেন। পবিত্র কোরআনুল কারীমের একটা দুইটা নয়, বরং মায়ার নবী সাথে সাথে কোরআনের ৫টা আয়াত তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আজকাল দেখা যায় আমরা অনেক অভিযোগ করি বাচ্চাদেরকে নিয়ে, এই বাচ্চা তো পড়াশোনায় মনোযোগী নাই, পড়তে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না। বলে কেন যেতে চায় না? কয় তার মধ্যে পড়ার আগ্রহ নাই। এ মুসলমান ইমানদার, বলে তার মধ্যে পড়ার আগ্রহ আসবে যদি তার মধ্যে বিসমিল্লাহ আল্লাহ নামের বরকত থাকে। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আকতা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, বান্দা দুনিয়ার মধ্যে যেই কোনো ভালো কাজ করবে, যেই কোনো নেকের কাজ করবে, যেই কোনো ভালো আমল করবে, ওই কাজের শুরুতে যদি বান্দা আল্লাহ তাআলার নাম না নেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বান্দার ওই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে, সফলতা আসবে না। আল্লাহ তাআলার নাম না নিয়ে যদি কাজ শুরু করে, ওই কাজের মধ্যে সফলতা আসবে না, ওই কাজের মধ্যে পূর্ণতা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া আকতা, ওই কাজটি অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য পড়ার সময় বিসমিল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা লক্ষ্য করে দেখতে পাই এই দুনিয়ার জমিনে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার আগে, বাচ্চাদেরকে পাঠদানের পূর্বে আল্লাহর নাম নিয়ে শুরু করে, বিসমিল্লাহ বলে শুরু করে, এই একমাত্র প্রতিষ্ঠান আছে কওমি মাদ্রাসা আর নুরানি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো তাদের পড়ার মধ্যে রয়েছে বরকত আর রহমত। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় আমাদের সমাজে, আমরা বিভিন্ন তথ্য মিডিয়ার মাধ্যমে জানতে পারি, আমরা দেখি যে সারা বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলো নিয়ে যারা বিজ্ঞ রয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন, তারা নুরানি মাদ্রাসাগুলো নিয়ে অহংকার করে যে একটা বাচ্চা নুরানিতে 2 বছর 3 বছর 4 বছর পরে সে অনর্গল আরবি পড়তে পারে, ইংরেজি দেখে দেখে রিডিং পড়তে পারে, বাংলা পড়তে পারে, সে গণিত করতে পারে, হাদিস বলতে পারে, দোয়া বলতে পারে, মাসআলা বলতে পারে। কয় আরে এগুলা কোনো ওস্তাদের কৌশল আর টেকনিক নয়, বরং এই সবগুলা হইল পড়ার শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করা, আল্লাহ তাআলা দেওয়া রহমত আর বরকত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুমাত্র পড়ার শুরুতেই বিসমিল্লাহ নয়, বরং বান্দা কোনো কিছু লিখবে বিসমিল্লাহ সহকারে লিখবে, আল্লাহ বরকত দান করবেন। বান্দা কোনো জিনিস খাইবে বিসমিল্লাহ বলে খাইবে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। বান্দা বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে বরকত হইবে, রহমত হইবে, আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে নিরাপদ থাকবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনে নেন, শুধুমাত্র পড়ার শুরুতেই বিসমিল্লাহ নয়, বরং লেখার শুরুতেও বিসমিল্লাহ। নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন সারা দুনিয়া রাজত্ব করতেন, সারা দুনিয়া যখন পরিচালনা করতেন, ওনার কাছে একবার খবর আসলো ইয়ামান দেশের সাবা নামক একটা অঞ্চলে রানী বিলকিস নামক একজন বাদশা রয়েছে বেঈমান, যে নাকি মানুষকে শিরকের দিকে দাওয়াত দেয়, যে নাকি মানুষকে শিরকের দিকে আহ্বান করে। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসলো, ও নবী সুলাইমান, আপনি রানী বিলকিসের কাছে একটা চিঠি পাঠান, সে যেন আল্লাহ তাআলার পথে আসে, সে যেন কালিমার দাওয়াত গ্রহণ করে। হে মুসলমান ইমানদার, খুব ভালো করে শুনে নাও, এই সংবাদ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার পর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়া একটা চিঠি লিখলেন। আর রানী বিলকিস ওই চিঠিটা পাইয়া
তার পরিষদ বর্গদেরকে ডাক দিয়া বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস বলে তার পরিষদ বর্গদেরকে, হে আমার পরিষদ বর্গ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা পত্র চলে আসছে, আমার কাছে একটা চিঠি চলে আসছে, ইন্নাহু মিন সুলাইমানা, আর আমার কাছে যেই পত্র আর চিঠি আসছে এটা হইল নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর ওই চিঠির শুরুতে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়া আমার কাছে এই চিঠিটা প্রেরণ করেছে। এবার তোমরা বলো আমি কি তার দাওয়াতে সাড়া দিব কিনা? তার পরিষদ বর্গ বলল, ও রানী বিলকিস, ইতিপূর্বে আপনি আমাদেরকে যত সিদ্ধান্ত দিয়েছেন আমরা সবগুলি মেনে নিয়েছি। যদি আপনি সিদ্ধান্ত দেন নবী সুলাইমানের ধর্ম, আল্লাহ তাআলার একত্ববাদের ধর্ম গ্রহণ করতে, তাহলে আমরা রাজি হয়ে গেলাম। হে মুসলমান ইমানদার, এর মাঝখানে ঘটনা অনেক লম্বা রয়েছে। অতঃপর সর্বোপরি ফলাফল হিসাবে দাঁড়িয়েছে রানী বিলকিস তার পরিষদ বর্গদেরকে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া সবাই কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যে চিঠিটা দিয়েছেন, ওই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তারপরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে আখিরি নবীর উম্মতকে এটাই শিক্ষা দিতেছেন যে নবী সুলাইমান আলাইহিস সালাম একজন বেঈমানের কাছে দাওয়াত পৌঁছাইছে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন যে চিঠি পত্রের মাধ্যমে। ওই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে, আর বিসমিল্লাহর বরকতে রানী বিলকিস তার পরিষদ বর্গ সবাই মিলে ইসলামের ছায়াতলে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি কারো কাছে ভালো কোনো চিঠিপত্র, ভালো জিনিসের চিঠিপত্র পাঠাই, তাহলে সেটার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যদি লিখি, এই কাজের পূর্ণতার বরকত যিনি দিবেন, জোরে চিল্লায়া বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুমাত্র লেখার সময় নয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন বান্দা ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দান করবেন। একজন বান্দা ঘরের মধ্যে ঢুকিয়া খাইবে, আল্লাহ তাআলা সেখানেও বরকত দান করবেন। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دخل الرجل في بيته فذكر اسم الله فقال الشيطان لا مبيت لكم وإذا أكل الرجل العشاء فذكر اسم الله فقال الشيطان لا مبيت لكم। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, কোন বান্দা যখন বাহির থেকে তার ঘরের মধ্যে প্রবেশ করে, ইদা দাখালার রাজুলু ফি বাইতিহি, কোন বান্দা বাহির থেকে তার ঘরের মধ্যে প্রবেশ করে, ফাযাকারা ইসমাল্লাহি, আল্লাহ তাআলার নাম নিয়ে প্রবেশ করে, ফাকালা শাইতানু, বাহির থেকে তার সাথে আসা যে শয়তান, ওই শয়তান বলে তার বাহিনীদেরকে, লা মাবিতা লাকুম, আজকে রাত্রে আমরা এই ঘরে থাকতে পারবো না, কারণ এই বান্দা বিসমিল্লাহ বলিয়া ঘরে প্রবেশ করছে। বিসমিল্লাহর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নিরাপত্তা দানের জন্য এক জাক ফেরেশতা দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا أَكَلَ الرَّجُلُ الْعَشَاءَ فَقَالَ الشَّيْطَانُ لَا عَشَاءَ لَكُمْ, আবার বান্দা ঘরের মধ্যে ঢুকিয়া যখন তার সামনে খাবার পরিবেশন করা হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাআকালার রাজুলুল আশা, অতঃপর ওই বান্দা রাতের খাবার খাইলো, ফাযাকারা ইসমাল্লাহি,
আল্লাহ তাআলার নাম নিল, ফাকালা শাইতানু, শয়তান বলতে থাকে, লা আশাআলাকুম, আহা কি দুঃখের বিষয়, আমরা এই ঘরে তো জায়গাও পাইলাম না, খাবারও পাইলাম না, কারণ এই বান্দা বিসমিল্লাহ বলিয়া খাবার খাইতেছে, এই খাবারের মধ্যে আমরা অংশগ্রহণ করার আর সুযোগ নাই, এই খাবারে ফেরেশতারা অংশগ্রহণ করবে, অল্প খাবারই পেট ভরে যাবে, বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইদা দাখালার রাজুলু ফি বাইতিহি ফালাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা, অন্যদিকে কোনো বান্দা যখন তার ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু আল্লাহ তাআলার নাম নেয় না, ফাকালা শাইতানু মাবিতা লাকুম, শয়তান বলতে থাকে, এই যে যেই বান্দার সাথে আমরা এই ঘরে আসলাম সে তো বিসমিল্লাহ পাঠ করে নাই, আহ কি মজার জিনিস, এই ঘরে আজকে আমাদের থাকার জায়গা হয়ে গেল, বলেন না নাউজুবিল্লাহ। বান্দা যখন বিসমিল্লাহ ছাড়া ঘরে প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা শাইতানু মাবিতা লাকুম, হে আমার পরিষদ বর্গরা, হে আমার সহপাঠীরা, আজকে আনন্দের বিষয়, সে বিসমিল্লাহ ছাড়া ঘরে প্রবেশ করছে, এই ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া ইদা আকালার রাজুলু আল আশা ফালাম ইয়াযকুর ইসমাল্লাহ, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ওই বান্দা যখন খাবার খাইতে বসে আর আল্লাহ তাআলার নাম না নেয়, ফাকালা শাইতানু আশা আলাকুম, শয়তান বলতে থাকে তার সঙ্গীদেরকে, কি মজার বিষয়, আমরা এই ঘরে থাকার যেমন ব্যবস্থা হয়েছে, এই বান্দা খাবার খাইতেছে আল্লাহর নাম নেয় না, আমাদের খাবারেরও ব্যবস্থা হয়েছে, চলো খেয়ে যাই আর এই ঘরে আমরা শুয়ে থাকি, বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সন্দেহ লাগে আপনাদের? সন্দেহ লাগেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা ঘরের মধ্যে প্রবেশ করবে বিসমিল্লাহ সহ, খাইবে বিসমিল্লাহ সহ, ওই খাবারে ওই ঘরে শয়তান অংশগ্রহণ করতে পারে না। অন্যদিকে যদি বান্দা ঘরের মধ্যে প্রবেশ করে বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম নেওয়া ছাড়া, আবার সে খাবে আল্লাহ তাআলার নাম নেওয়া ছাড়া, শয়তান বলে এখানে আমাদের থাকারও ব্যবস্থা হয়েছে, খাবারেরও ব্যবস্থা হয়েছে, আর ওই ঘর আল্লাহ তাআলার রহমতের মধ্যে না বাহিরে? কথা বলেন, আল্লাহ তাআলার রহমতের মধ্যে না বাহিরে? এ মুসলমান ইমানদার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইস্তাজনাহাল লাইলু আও জুনুহাল লাইলি, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আটকায়া রাখো ঘরের মধ্যে, ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইদিনা, কেননা শয়তান তখন ছুটাছুটি করতে থাকে, ফাইদা যাহাবা ওয়াক্তুম মিনাল ইশা'i, ফাইদা যাহাবা ওয়াক্তুম মিনাল ইশা'i ফাকাল্লুহুম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অতঃপর যখন মাগরিব থেকে কিছু সময় পার হয়ে যায়, তারপরে তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারো। এ মুসলমান ইমানদার, খুব খেয়াল করে শুনে রাখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন তোমরা সন্তানদেরকে আটকে রাখো ঘরের মধ্যে, কেননা শয়তান তখন দুনিয়ার মধ্যে বিচরণ শুরু করে দেয়, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। অতঃপর যখন মাগরিব থেকে কিছু অংশ চলে যাবে, ঈশা কাছাকাছি হয়ে যাবে, ফাখাল্লুহুম, তারপরে তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারো। এ মুসলমান, খুব খেয়াল করে শুনে রাখেন, যাদের বয়স এখানে 40-50 পার হয়ে গেছে তারা অবশ্যই এই বিষয়টা খুব ভালো করে বুঝবেন। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বী বাড়ির মধ্যে, তারা কিন্তু যুবকদেরকে বলে, মা বোনদেরকে বলে, এই তুমি তোমার বাচ্চাকে এখন ছাইরো না, কারণ আজান দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিন কিন্তু এখন আজান দিবে, এখন ঘর থেকে বের হইতে দিও না, কারণ মুরব্বীরা এই হাদিস আরো বহু আগে জানা নিছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সন্ধ্যা যখন ঘনিয়ে আসে শয়তান ছুটাছুটি করতে থাকে। এই সময় বাচ্চাদেরকে যদি ঘর থেকে বের হইতে দেয় তাহলে ওই বাচ্চার উপরে শয়তান আক্রমণ করে, শয়তান আসর করে দেয়। তারপরে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে চলে আসি, ওরে মনে শয়তানে ধরছে, জিনে ধরছে, ফেতনিয়ে ধরছে, একটু জারফুক কইরা দেন। কেন জারফুক তো প্রয়োজন নাই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুযায়ী চলেন, জারফুকের আর প্রয়োজন হইবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদা যাহাবা ওয়াক্তুম মিনাল ইশাই ফাখাল্লুহুম ওয়া আগলিকুল বাবা ওয়া যকুর ইসমাল্লাহ। মাগরিব যখন হয়ে যাবে তোমরা তোমাদের ঘরের দরজা বন্ধ করে দাও আল্লাহর নাম নিয়া, ওয়া যকুর ইসমাল্লাহি, আল্লাহর নাম নিয়া ঘরের দরজা বন্ধ করে দাও। ওয়া আতুফিল মিসবাহ, যখন ঘুমাইবা তখন আল্লাহর নাম নিয়া সুইচটাকে বন্ধ করে দাও। ওয়া আউকিল ইনা, যখন ঘুমিয়া যাইবা ঘরের মধ্যে যেই ভাত তরকারি ডাল খাবার দাবার রয়েছে ওগুলো ঢেকে দাও। ওয়া যকুর ইসমাল্লাহ, সাথে সাথে আল্লাহর নাম নাও, অর্থাৎ দরজা লাগাইবা বিসমিল্লাহ বলিয়া, বাতি বন্ধ করবা বিসমিল্লাহ বলিয়া, ঘরের মধ্যে খাবার দাবার গুলা ঢেকে দিবা বিসমিল্লাহ বইলা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ঘরের মধ্যে আর শয়তান ঢুকতে পারবে না, ওই ঘরের মধ্যে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারবে না, ওই খাবারের মধ্যে আর কখনো শয়তান অংশগ্রহণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহর বরকত আছে না নাই? কথা বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমরা সকল ভালো কাজ শুরু করার আগে কার নাম নিব? আর একটু জোরে বলেন, কার নাম নিব? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রোম দেশের একজন বাদশাহ, তার মাথা ব্যথা, বহু হাকিম আর ডাক্তার দেখাইছে, ঔষধ খাইছে, ট্রিটমেন্ট নিয়েছে, কিন্তু তার মাথা ব্যথা ভালো হয় না। শুধু মাথা ব্যথা, যত ঔষধ খায় মাথা ব্যথা ভালো হয় না। এই রোম দেশের বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ যখন অসুস্থ হয়ে যায় হাকিম হিসাবে চিকিৎসা দেয়, ট্রিটমেন্ট দেয়। এই রোম দেশের বাদশাহ মাথা ব্যথা ভালো হওয়ার জন্য বহুত ডাক্তার দেখাইছে, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। সর্বোপরি একটি চিঠি লেখা পাঠাইছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের ইসলাম ধর্মের একটা নাম নিয়া আপনি আমার মাথা ব্যথার জন্য একটা ট্রিটমেন্ট দেন, চিকিৎসা দেন, আল্লাহ তাআলা দেখি আমাকে ভালো করে কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনে নেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই চিঠিপত্র আসার পর উনি এই চিঠিটা পাঠ করিয়া ওই রোম দেশের বাদশার মাথা ব্যথার ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে তাকে একটা টুপি উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, একজনের মাধ্যমে এটা পাঠিয়ে দিয়েছেন। বলছেন, হে রোম দেশের বাদশাহ, তুমি এই টুপিটা মাথায় দিবা, অবশ্যই ইনশাআল্লাহ তুমি আরোগ্য লাভ করবা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই টুপিটা পাইয়া ওই রোম দেশের বাদশা হাসাহাসি শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কি পাগল হইয়া গেলনি? আমি চাইলাম মাথা ব্যথার জন্য ঔষধ ট্রিটমেন্ট, কিন্তু আমাকে এটা আবার কেমন ট্রিটমেন্ট দিল? কি ঔষধ দিল? টুপি পরবে তো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, এটা কেমন ট্রিটমেন্ট? তো তারপরে অনেক চিন্তা গবেষণা কইরা হাসাহাসি কইরা হইলেও পরীক্ষা স্বরূপ এই রোম দেশের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দেওয়া টুপিটা মাথায় দিছে। টুপিটা মাথায় দেওয়ার পর আমিরুল মুমিনিন এই টুপিটা রোগের আরোগ্য ট্রিটমেন্ট হিসাবে কার নাম নিয়া দিছে? মনে শৈল শক্তি নাই আপনাকে, কার নাম দিয়া দিছে? আর একটু জোরে বলেন, কার নাম? রোম দেশের বাদশাহ
টুপিটা যখনই মাথায় দেয় তার মাথা ব্যথা ভালো। সুবহানাল্লাহ। বাইজে কইন, আরেক জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোম দেশের বাচ্চা টুপিটা মাথায় দেয়, মাথা ব্যথা ভালো হয়ে যায়। টুপিটা মাথা থেকে খোলে, মাথা ব্যথা শুরু হয়, আবার মাথায় দেয়, ভালো হয়ে যায়। টুপিটা মাথা থেকে খোলে, আবার ব্যথা শুরু হয়, আবার মাথায় দেয়, ভালো হয়। এবার পেরেশানি ঢুকে গেছে আরো বেশি। কি ব্যাপার? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর এই টুপির মধ্যে কি এক যন্ত্র আর কৌশল আর হিকমত আর জাদু ঢুকিয়ে দিছে, যার বদলতে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। রোম দেশের বাদশা এবার টুপিটা হাতে নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করিয়া দেখে টুপির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। টুপির মধ্যে কি লেখা? আরেকটু জোরে বলেন টুপির মধ্যে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে রোম দেশের বাদশার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? তবে বিড়ি টানার সময় বিসমিল্লাহ বললে বরকত হইব না গুনাহ হইব? কথা বলেন না, বরকত হইব না গুনাহ হইব? একজনের যখন গীবত করবেন বিসমিল্লাহ সহ করবেন, গুনাহ হইব না নাকি? একজনের যখন চকলখুরি করবেন বিসমিল্লাহ বলবেন, গুনাহ হইব না নাকি? গুনাহ হবে কি হবে না? ইয়াবা যখন খাইবে বিসমিল্লাহ বইরা খাইবে, আর গুনাহ হইব না নাকি? গুনাহ হবে না? ভালো কাজের শুরুতে বিসমিল্লাহর বরকত দিবেন কে? আর একটু বলেন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করলে বরকত দিবে কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিসমিল্লাহর বরকত শুধুমাত্র পড়ার মধ্যে নয়, শুধুমাত্র লেখার মধ্যে নয়। বিসমিল্লাহর বরকত শুধুমাত্র খাওয়ার মধ্যে নয়। বিসমিল্লাহর বরকত শুধুমাত্র ঘরে প্রবেশ করার মধ্যে নয়। বিসমিল্লাহর বরকত রাস্তায় চলার সময়ও রয়েছে, আরোহণ অবস্থায়ও রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী হযরতে নূহ আলাইহিস সালাম 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত দিয়েছিলেন। হাদিসের কিতাব থেকে জানা যায় মাত্র 80 থেকে 82 জন কম বেশি মুসলমান হয়েছে। দাওয়াত দিছে কয় বছর? 900 থেকে 950 বছর। মুসলমান হয়েছে কয়জন? 80 থেকে 82 জন কম বেশি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরতে নূহ আলাইহিস সালামের নাফরমান জাতির উপরে আযাব দিবেন, গজব দিবেন। আর ওই আযাব আর গজবের নাম ছিল প্লাবন। অর্থাৎ এটা ছিল একটা বন্যা, পানির বন্যা, পানির গজব আর আযাব। পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরতে নূহ আলাইহিস সালামের নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দেওয়ার আগে নবী নূহকে বললেন, ও নূহ, তুমি 900 থেকে 950 বছর আমার দাওয়াত দিয়েছ, এখন আমি আমার নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু যারা তোমার অনুসারী হয়েছে, যারা কালিমা পাঠ করছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নবী নূহ, তোমার সাথে এই কালিমা যারা পাঠ করেছিল আমি আল্লাহ তাআলা তোমাকে সহ তাদেরকে নিরাপত্তা দান করব। তবে নিরাপত্তার একটা কৌশল হবে, তুমি কিস্তি বানাইবা, একটা নৌকা বানাইবা। ওই পানির প্লাবনের মধ্যে, তোমার নৌকার মধ্যে যারা মুসলমান হয়েছে, আমার একত্ববাদের দাওয়াত গ্রহণ করেছে, তাদেরকে আরোহণ করাইবা। আমি আল্লাহ তাআলা পুরা জাতির মধ্য থেকে তাদেরকে হেফাজত করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী নূহ আলাইহিস সালামের কিস্তি দেখিয়া তার সাথে মুসলমান 80 থেকে 82 জন হাই হুতাশ হইয়া কিস্তির মধ্যে উঠে গেছে, আল্লাহ তাআলার নাম নিতে ভুলে গেছে। এবার তো কিস্তির নাড়াচাড়া শুরু করে দিয়েছে, মনে হয় যেন এটাও ডুবে যাবে, শেষ হয়ে যাবে।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হে নবী নূহ, তোমার উম্মত তো একটা ভুল কইরা ফেলছে, আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দিব ঠিক, কৌশল হিসাবে কিস্তিও বানাইতে দিলাম, কিন্তু এই যে নৌকার মধ্যে উঠছে, কিস্তির মধ্যে উঠছে, আল্লাহর নাম নিছেনি, আমার নাম নিছেনি, আমার নাম তো নেয় না, এই জন্য নড়াচড়া শুরু করে দিছে। তাড়াতাড়ি তাদেরকে বলো ওয়াকালা রাকাবু ফিহা, তোমরা এটার মধ্যে আরোহণ করো, বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহ তাআলার নাম নিয়ে চলিতেছি, বলেন না সুবহানাল্লাহ। কার নাম নিয়ে চলতে হবে? কথা বলেন, কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে চলতে হবে। তারপরে আল্লাহর দেওয়া কৌশল, আল্লাহর দেওয়া রহমত আর বরকত আমরা পাবো ইনশাআল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিসমিল্লাহর বরকত শুধুমাত্র খাওয়ার মধ্যেই নয়, শুধুমাত্র পান করার মধ্যেই নয়, ঘরে ঢোকার মধ্যেই শুধুমাত্র বিসমিল্লাহর বরকত নয়, রাস্তায় চলার সময় শুধুমাত্র বিসমিল্লাহর বরকত নয়, এই দুনিয়াতে শুধু বিসমিল্লাহর বরকত শুধু তাই নয়, খুব ভালো করে শুনে নাও, কবরের জিন্দেগিতেও বিসমিল্লাহর ফজিলত আছে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, প্রতিমধ্যে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের সামনে দাঁড়ায়া নবী হযরত ঈসা আলাইহিস সালাম অজরে কান্নাকাটি করতেছেন, চোখ থেকে পানি ঝরতেছে। পাশ থেকে একজন জিজ্ঞাসা করতেছে, হে নবী ঈসা, আপনি কেন কাঁদতেছেন? কোনো উত্তর দেয় না, সামনে আগায়া গেল, ইবাদতখানার মধ্যে গিয়া ইবাদত করলো। আবার পুনরায় সেই রাস্তায় ফেরার সময় একই কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, যাওয়ার সময় কবরস্থানের পাশে দাঁড়াইয়া মুস্কি হাসি দিতেছেন, মিটি মিটি হাসতেছেন। একজন জিজ্ঞাসা করতেছে, হে নবী ঈসা, একটু আগেই তো আপনি কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন, এখন আবার হাসতেছেন, এর রহস্য কি, কারণ কি? নবী হযরত ঈসা আলাইহিস সালাম কোনো উত্তর দেয় নাই, কোনো উত্তর দেয় না দিয়া বাড়িতে চলে গেছে, তার ঘরে ইবাদতখানায় চলে গেছে। রাত্রে ঘুমানোর সময় আল্লাহ তাআলার কাছে আরজি করতেছে, ও দয়ার মালিক, আজকে আপনার কাছে একটা আরজি, আপনি আমাকে একটা হিকমত আর কৌশল আপনার জানায়া দিবেন। এই কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় আমার কাছে মনে অনুভব হইল কবরের মধ্যে আযাব হইতেছে, গজব হইতেছে, কিন্তু আসার পথে আমার মনের মধ্যে ডাক দিয়েছে, মনে হয় আযাব আর গজব হয় না। ওগো আল্লাহ, এবার আপনি আমাকে জানিয়ে দেন এটার কারণ কি? যাওয়ার সময় আযাব, আসার সময় আযাব নয়, বরং জান্নাতি নাজ নিয়ামত তাকে দেওয়া হচ্ছে, এটার কারণ কি? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খুব ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবী হযরত ঈসা আলাইহিস সালামকে জানায়া দেয়, ও নবী ঈসা, তুমি এর রহস্য জানতে চাও? নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি এর রহস্য জানতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী ঈসা, তুমি সর্বপ্রথমবার এই রাস্তা দিয়া যখন অতিক্রম করেছিলা, এই কবরস্থানের মধ্যে আযাব হইতেছিল, কারণ এখানে যে শায়িত মুর্দা রয়েছে তার জীবনের অনেক পাপ ছিল, গুনাহ ছিল, ওই গুনার আযাব শাস্তি সে ভোগ করতেছিল, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নবী মুসা, আসল রহস্যটা তুমি শুনে নাও। এই যে আল্লাহর বান্দা, আমার বান্দা, আমার গোলাম, একটু আগেও আমি তাকে আযাব দিতেছিলাম তার দুনিয়াবি গুনাহের কারণে, কিন্তু এখন আমি তাকে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা পূর্ণ করে দিলাম। সে এখন আনন্দিত, বলে কেন? এই বান্দার যখন মৃত্যু আসলো, মালাকুল মাউত যেই সময় তার সামনে আসছে, তখন তার স্ত্রী ছিল গর্ভবতী মহিলা। সে দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পর ওই মহিলার গর্ভে একটা নেককার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল। ও নবী ঈসা, তুমি শুনে নাও,
ওই যে মহিলা যার গর্ভ থেকে সন্তান হয়েছিল, যার বাবা এই কবরস্থানে একটু আগেও শাস্তি ভোগ করেছিল, এখন যে আনন্দ ভোগ করতেছে, জান্নাতি নাজ ও নিয়ামত ভোগ করতেছে, এটার কারণ আর রহস্য তুমি কি তা জানতে চাওনি? বলে হ্যাঁ গো আল্লাহ, আমি জানতে চাই, আমাকে দ্রুত জানায়া দেন। আপনার হিকমত কৌশল, আপনার হিকমত বুঝা বড় দায়। আল্লাহ গো, আপনি হিকমতটা আমাকে জানায়া দেন। নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী ঈসা শুনে নাও, সে যে দুনিয়াতে গর্ভবতী স্ত্রী রেখে এসেছিল, ওই গর্ভ থেকে জন্মগ্রহণ করা বাচ্চাটা, এই যে মতি মধ্যে তুমি এখান থেকে গিয়েছ, তোমার ইবাদতখানা থেকে ইবাদত করতে আসছিলা, এই মাঝখানের সময়টুকুতে ওই বাচ্চার মা তাকে একজন হুজুরের কাছে নিয়ে গিয়েছিল, আর ওই হুজুর বাচ্চাটাকে সর্বপ্রথম পড়াইছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আমার সাথে, কি পড়াইছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়াইছিল? বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কয় হুজুর, ওই বাচ্চাটাকে বিসমিল্লাহ পড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আমি আর একটু স্থির থাকতে পারলাম না। এই বান্দা তার রেখে আসা সন্তান বিসমিল্লাহ আমার নাম নেয়ার কারণে আমি এত খুশি হয়েছি, ওই বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাম। বিসমিল্লাহ বরকত শুধু দুনিয়াতে না কবরেও আছে। কথা বলেন, শুধু দুনিয়াতে না কবরেও আছে। এই জন্য সব ভালো কাজের শুরুতে আমরা কার নাম নিব? আর একটু জোরে কার নাম? খাওয়ার শুরুতে কার নাম? আর একটু জোরে খাওয়ার শুরুতে কার নাম? ঘরে ঢোকার সময়, কথা বলেন, ঘরে ঢোকার সময়, খাওয়ার সময়, চলার সময়, আর একটু জোরে বলেন কার নাম? লেখার সময়, পড়ার সময় আল্লাহর নাম, লেখার সময় আল্লাহর নাম। এ মুসলমান, যে কোনো ভালো কাজ শুরু করার প্রথমে আল্লাহর নাম। এই জন্য আমি আমার নিজের গবেষণা থেকে বলি, আজকে যারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা বিশ্লেষণ করে, এটা নিয়ে যারা বিশ্লেষণ করে, তারা বলে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কি ব্যাপার? আমরা একটা প্রাইমারি স্কুলে 5 বছর একটা বাচ্চাকে পড়ানো হয়, সরকার এত হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে, তারপরও 5ম শ্রেণী শেষ করিয়া একটা বাচ্চা ইংরেজি রিডিং পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, লিখতে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, একটা দোয়া পড়তে পারে না। কিন্তু নুরানি মাদ্রাসায় মাত্র 3 কান বছর, কয় কান বছর? কথা বলেন, কয় কান বছর? মাত্র 3 কান বছর পড়িয়া বাড়িতে যায় তার মাকে ঘুমানোর আগে বলে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ ওই লেখায়। আরে যত বরকত, 3 বছরে একটা বাচ্চা কোরআন পড়তে পারতেছে।